চলে এসছে বৈদ্য আর মোহিত, সুজয় চলে এসছে। না, ও আমার পেছনে ছিল, আমার পেছনে। তার আগে সাধন। আচ্ছা, কতগুলো ফটো তুলছো ওর? ও কি ভিআইপি নাকি? হ্যাঁ, গুড মর্নিং গাইস। 7:40 বাজে, 26 তারিখ মার্চ 2026। আজকের বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে আজকেও সেম বৃষ্টি পড়ছে সকাল থেকে। কিভাবে বেরোবো, কখন বেরোবো কোনো ঠিক নেই। ওয়েদারটা এত খারাপ, বৃষ্টিতে পুরো ভোগাচ্ছে আমাদের। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। ভেবেছিলাম সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়বো, 7:41 এখানেই বেজে গেছে। কীভাবে হবে কি বুঝতে পারছি না। আজকে আর কোনো তাড়াহুড়ো নেই, আজকে বৃষ্টি থামবে তারপরেই যাবো। প্রত্যেক দিন বৃষ্টি মাথায় নিয়ে খুব সমস্যা হচ্ছে যেতে। আমার চাটা ওখানে রেখে দাও। দুধ চা একটা এই ঘরে, আর একটা হবে, এটা 3টে দিয়ে দাও। বিস্কুট আনতেছে তারা। বাইরে বৃষ্টি হচ্ছে, আয় দেখবি। গুড মর্নিং। আবার সেই পাহাড়ে আবার বৃষ্টি শুরু। কি হবে কে জানে, বুঝতে পারছি না। সত্যি কথা, আমি ট্রিপটাকে পিছিয়ে দিতে পারতাম, কিন্তু ও অফিসে কাজ করে, সবাই অফিসে কাজ করে, সবার নিজের পার্সোনাল কাজ আছে। হ্যাঁ, এবার সেই কারণে আর ডেটটার পেছাতে পারলাম না। দুদিকেই অবস্থা খারাপ। নর্থেও যেরকম অবস্থা, এখন অবধি স্টিকিং খোলেনি, এখনো অবধি টিলনাও এখনো খোলেনি। সিকিমের যেটা হবে বলছে, যারা গবেষকরা যারা এইসব নিয়ে রিসার্চ করে, বলছে যে সিকিমে যখন তখন কোনো টাইম নেই, যখন তখন এই বরফের ধস নেমে রাস্তা পুরো ব্লক করে দেবে। যখন তখন মানে যখন বরফের ধস নামবে, মানে ওই ধস পড়াতে 1 সপ্তাহ সময় লাগবে। 7টার সময় আমরা ভেবেছিলাম বেরিয়ে পড়বো, প্রায় 8টা বেজে গেছে, এখনো কোনো মুভমেন্ট নেই। কি করে মুভমেন্ট করবো? আবার বৃষ্টি নিয়ে বাড়ি ফিরবো? আর ভালো লাগছে না বৃষ্টিতে। আর সত্যি কথা আর ভালো লাগছে না। বৃষ্টিটা থামুক, তারপরে আমরা চিন্তা আমরা করবো। মানে এই শিলিগুড়িতে কি বৃষ্টি হচ্ছে? না, শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে না। লিকার চা না দুধ চা? কটা? আমার একটা। আচ্ছা, তোমার? দুটো। आपका লিকার दूध कुछ दूध? ठीक है, 2 লিকার 1 दूध। সবার লিকার এখানে, তাই তো? বিস্কুট দিয়ে হ্যাঁ আনতেছে। হ্যাঁ, বিস্কুট আনতেছে। হ্যাঁ ঠিক আছে, আর কেউ নেই আমাদের। বিস্কুট না, ওই ঘরে আছে। চলো ওই ঘরে চলো, ওই ঘরে দুধ আছে। হ্যাঁ বলো। এখান থেকে টিফিনটা করে নিচ্ছি, ওকে, ডাইরেক্ট একবারে শিলিগুড়িতে। ঠিক আছে, চলো। কাদা লাল চা আছে? 3টে। লাল এই যে পান্ডে কিন্তু ভিডিওতে আসছিস, পরে দেখা যাবে। পান্ডে মুখটা ভালো করে নে। আমাদের পান্ডেদা কিন্তু খুব ভালো লোক। পান্ডে আমার অস্ত্র এখানে, তাই না? হ্যাঁ, খুব ভালো সার্ভিস দেয়। এটা ও ঘুমাক চা করুক, যে অন্য কেউ ডাকলে কিন্তু উঠবে না, আমি ডাকলে উঠে যাবে। না পান্ডেদা সত্যি ভালো। দাঁড়াই, খাবে নাকি লাল চা? খাবে না? না, ও দুধ চা, এটা দুধ চা বানাচ্ছে, মোহিতের দুধ চা। হয়ে গেছে। তোর রেনকোট ছিঁড়ে গেছে? রেনকোটের প্যান্টটা ছিঁড়ে গেছে। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখে আয়। আমি দেখে এসেছি, আওয়াজ হচ্ছে তো। ভালোই বৃষ্টি হচ্ছে ভাই। রোজ বৃষ্টি মাথায় নিয়ে বাইক চালাতে পারবো না। আমরা পাহাড়ে যখন এসছি, বৃষ্টি নিয়ে এসছি, বাড়ি যাবো বৃষ্টি নিয়ে যাবো, এটাই বুঝতে পারছি। একদিনও ক্লিয়ার পেলাম না। যদিও সকালে ক্লিয়ার থাকছে, দুপুরে নেমে যাচ্ছে, বিকেলে নেমে যাচ্ছে। পাহাড়ের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি বাদলা ঝড় সবই হচ্ছে। কচু তরকারি সকালে টিফিন? হ্যাঁ, না কচু তরকারি। ওই ওখানে 3 জন হলো, তোরা 3 জন, কচু তরকারি 6 জন। কোনো কাজ টাজ নেই এখন, ভালোভাবে রেস্ট নিই। বৃষ্টি থামবে, তারপরে যা হবে তারপরে দেখবো। এখন কিছু করার নেই, রুমে বসে থাকি, কি করব। সবাই এখন আমরা টিফিন করে নিচ্ছি, 4টে কচুরি আর হচ্ছে ঘুগনি, ছোলার ডাল। আমি এখনো পাইনি, পাবো। আমিও এখনো পাইনি। এই যে আমি পাইনি, সুজয় পাইনি। এই যে দাদা চলে এসছে, এখন দেবে আমাদের রন্টি দাদা চলে এসছে। রন্টি সবাইকে দিয়ে দিচ্ছে 4টে করে। এটা কি কচুরি না লুচি? লুচি খেয়ে নাও, হয়ে যাও ভুচি। ডাল ঠিক। এই যে আমাদের কচুরি চলে এসছে। বৃষ্টি এখনো কমেনি, বৃষ্টি এখনো আছে, জানি না কি হবে। লঙ্কা নে। তাহলে কি আরেক প্লেট নিচ্ছি? তুমি দুটো, আমি দুটো, ঠিক আছে? সুজয় কি নিবি? আর দেখছিস
এখানে দুটো ব্যাস। এটা কি এটা কি মানে বলতে পারবে এটা কি কি বল? কি এটা কি এটা রেনকোটের লোয়ার, সেটা পোস্টমর্টম হয়ে গেছে। দেখা খোল। কার রেন করছিল এটা? এটা কার ছিল? কে দিয়েছিল তোকে এটা? কে দিয়েছিল বল? না তুই বল, তোর মুখে বল। তুই দিয়েছিলি। তাহলে এটা কি করেছিস? রেনকোটটা এখন কি করে দিলি? এটা কি রেনকোট? এটা বিসর্জন দিয়ে দিয়েছি। এইভাবে মানুষের জিনিস নিয়ে নষ্ট করে দিস ভাই, একটা দায়িত্ব নেই তোর। এসছে ভাই, দেখ ওর সেট আপটা দেখ ভাই টিভিকে দেখ। সিভিকে দেখো ভাই, সব রেডি। এখন টাইম হয়ে গেছে 10:39, 7টায় বেরোনোর কথা। ওয়েদারের জন্য আমরা বেরোতে পারিনি, অনেক লেট। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি আর হবে, এখন হবে। সুজয় রেনকোটটা একবারে পরিয়ে নে। রেনকোটটা আমার কিনতে হবে, রেনকোটটা ছেড়ে রেডি আছো? বেরিয়ে যাও। আমি আর বলতে বেরিয়ে যাও। কি বেরোবো, তোমার তো নাকি আমি আমরা রেডি, একা বেরিয়ে যাও। এখানে দাঁড় করো না, না সবাইকে নিয়ে বেরোতে হবে না, লেট হচ্ছে। আমার ছোটটা তুমি তুলে নিয়েছো ব্যাগটা? হ্যাঁ, ছোট ব্যাগটা তুলে নিয়েছো? কোন ছোট ব্যাগ? এটা ছোট ব্যাগ ছিল ভাই, এই যে এখানে আছে যাও। এই ম্যাক্সিমাস হয়নি এখনো? এই তো এটা পড়ছি, জ্যাকেটটা পুরো হয়ে গেছে ব্যাস। কমপ্লিট তো? চলো বেরিয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেছে। পার্কিংটা হচ্ছে ছাঙ্গুলে আর নাথুলা পাসের ট্যাক্সি স্ট্যান্ড। আমরা এখানে বাইকগুলো পার্ক করেছিলাম, এখান থেকে আমরা স্টার্ট করব। এখান থেকে যাবো হচ্ছে আমরা ইসলামপুর। বাইরের ওয়েদার এখনও ঠিক হয়নি, বাইরে এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে বৃষ্টিটা আমি দেখি, এখনও খুব বৃষ্টি পড়ছে, একদম গুড়ি অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। সব লাগেজ আমরা সেট করে নিয়েছি, এবার আমরা বেরোবো। প্রচণ্ড দেরি হয়ে গেছে, আস্তে আস্তে যাবো ইসলামপুর। আমাদের এগুলো দেখো, এই এটা 390 রেডি, এটা আমার তো টপ বক্স আর ট্যাঙ্ক ব্যাগ রেডি, সাধনের পুরো রেডি। আর তোমার রেডি, শুধু বাদতে বাকি আছে, তাই তো? সাধন একটু হেল্প করে দিও তো, যেখানে ছিল রাখো না। ওই রেডি না? সুজয় রেডি ভাই? অবধি গাড়ি চলেছে আমাদের বাড়ি থেকে এ পর্যন্ত, এখনো যা ঘুরলাম হ্যাঁ 973.9 কিলোমিটার, মানে 974 কত সেট হয়নি? চকলেট বয়, হ্যাঁ আমার হয়ে গেছে। করো তাড়াতাড়ি বিজন, হাতে করো। আমার পার্টনারটা কোথায় গেছে? আচ্ছা আসো চলে আস। হয়েছে? আজকে এখান থেকে যেতে দিচ্ছি না, বুঝা? আজকে এখান থেকে যেতে দিচ্ছি না, ওদিক থেকে গাড়ি সব এদিকে। এই যে সেই পুরনো ব্রিজ, আগে লকডাউনে যখন এসছিলাম তখন এখানটা চেকিং ছিল, আর এখানটা আগে চেকিং করতো খুব, গাড়ি বাইক সব কিছু। এখন বন্ধ হয়ে গেছে। পুরনো রাস্তা দিয়ে গেলে একটা খুব সুন্দর ভালো লাগে, যে পুরনো একটা রাস্তা, আগে গেছিলাম, আবার কিছুদিন পর যাচ্ছি। এই দেখো ওইদিকে ব্রিজটা, সব দেখছে, এত বাইক কোথা থেকে যাচ্ছে। সবাই একসাথেই আছি। এখনও 77 কিলোমিটার পর শিলিগুড়ি আসবে। খুব গরম লাগছে এখন, রাইডিং জ্যাকেট শুধু পরে আছি, ভেতরে থার্মালও নেই, জাস্ট শুধু একটা গেঞ্জি আর একটু আগে রেনকোট সব রেখে দিয়েছি। লোয়ার রেনকোটটা পরে আছি, তার কারণ যদি বৃষ্টি আসে লোয়ার রেনকোটটা পরা আছে, আপারটা খুলে রাখা আছে, যখনই বৃষ্টি আসবে টুক করে পরে নেবো। এই সাহস, কি সুন্দর পায়রা, এক ঝাঁক পায়রা। ম্যাক্সিমাস, শুভ্র, মোহিত, সুজয়, না বৈদ্য। আমি কনফিউজ হয়ে যাই, এদের দুজনের বাইকটা এমন না, এদের দুজনের বাইকটা এমন বোঝা যায় না। আর এই যে সাধন তেল ক্যারি করেছিল, তার জন্য সাধনের পেছনের সিটে তেলের ড্রাম, ফানেল, যে টেন্টটা রাখা আছে ওটা আমার টেন্ট। আর ইয়োগা ম্যাটটা কভার নেই, বাকি আমাদের যে ইয়োগা ম্যাটটা আছে সেটা কভার আছে, কালো একটা কভার। এই যে চলে এলাম এখান থেকে,
চেকিং চলছে, ভোট টোট আছে। 22 কালিম্পং, 22-এ ভোট, তাহলে মনে হয় কি পরের মাসের 22 তারিখে ভোট হবে হয়তো, আই থিঙ্ক। আমার ঠিক জানা নেই। এই ভাই আমাদের রন্টি ভাই তো হিমালয়ান পেয়ে মানে একদম পুরো মানে গাড়িটাকে নিয়ে যা চালাচ্ছে, বাপরে বাপ। সেবক 46 কিলোমিটার, আর এই দৃশ্যটা দেখো দু সাইডের গাছ আর গাছ। বাবা ওই গাড়িটা কোথা থেকে নিয়ে গেল, পুরো সাদা দাগটার পাশ থেকে। সিধু ভাই চলো 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 চলো। সিধু আছে এখানে, সাধন আবার দাঁড়ালো কেন? দাঁড়ানো বেশি হয়ে যাচ্ছে ভাই সাহাব। 390 ভার্সেস হিমালয়ান। সেবক 45 কিলোমিটার। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দাঁড়িয়ে রেনকোটটা পরে নিতে হবে। আর ভালো লাগে না, যাচ্ছিলাম কি সুন্দর, আবার দাঁড়াতে হবে, আবার রেনকোট পরতে হবে। কি সুন্দর ওয়েদার, রোদ্দুরটা ভালোই উঠেছে, কিন্তু দেখো বৃষ্টিটা। এনারাও মনে হয় রেনকোট পরে বলে হয়তো দাঁড়িয়েছে। রোদ্দুরও উঠেছে, বৃষ্টিও পড়ছে, বুঝতে পারছি না। রেনকোটটা আবার পরবো, আবার দাঁড়াতে হবে। রেনকোটটা পরেই নিই, কারণ বেকার ভিজিয়ে লাভ নেই, কখন ঠান্ডা লেগে যাবে। দাঁড়াই, একটা জায়গায় দাঁড়াই দেখি। ইচ্ছা করছে না। ও রাস্তাটা আবার খারাপ। আর এই ট্যাঙ্ক ব্যাগটা পুরো এদিকে চলে আসো না, পুরো এদিকে চলে আসো, এই রাস্তা থেকে যাও। পাথর পড়ছে। ডিগ 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 ডিগ। পাহাড় ছেড়ে শহরের দিকে, আবার সেই শহর, সেই সিগনাল। এখানে বেশ কি সুন্দর ছিলাম এতদিন। না দাঁড়াবো না, বৃষ্টি পড়ছে না, রেনকোট পরবো না, এইভাবেই যাব। যখন পাশ থেকে তিস্তা নদী, কি সুন্দর লাগছে দেখো। কি ক্লাস থেকে আওয়াজ হচ্ছে নাকি? কাঠটা দিয়ে, ক্লাচের তারটা দিয়ে নাকি সামনে গাড়িটা, বুঝতে পারছি না। এখন সেবকের ভেতর থেকে আমরা যাচ্ছি। কিছুটা আগে সেবকেশ্বরী কালী মন্দির আসবে। ইসলামপুরে গিয়ে গাড়িটা একবার চেক করতে হবে, আর গাড়িটাকে একবার পরিষ্কার করিয়ে নেবো। খুবই সস্তা ওখানে, গাড়ি ওয়াশ করাতে গেলে বেশি টাকা লাগে না, খুব জোর 50 থেকে 60 টাকা লাগে। গাড়িটাকে ওয়াশ করিয়ে নেবো। হ্যাঁ কেন নামো? এখানে দাঁড়ানো হলো খাওয়ার জন্য, দেখি কি খাওয়া দাওয়া হয় জানি না, কিছু একটা খেয়ে নিতে হবে এখন। তুমি একবার জেনে নাও যে খাবো তো ঠিক আছে, পার্কিং দিতে হবে আরও। ধুমটানা ধুমটানা ধুমটানা, এইখানটাই সেট করে দিই। একটু নিচে নামিয়ে রাখি, বেশি ঢাল মনে হচ্ছে। সব এখানে সেট। কি খাওয়া দাওয়া হবে জানি না। 180, 220। 220। হ্যাঁ, বাহ, মাছের পিসটা হল, দারুণ জিনিস দিয়েছে। আর আমরা সবাই রুটি অর্ডার করেছি, তন্দুরি রুটি। কাকিমা তোমার খেতে অসুবিধা হচ্ছে না দাঁতে? কোল্ড ড্রিঙ্কস খেনে আমার তো পেটটা পুরো শান্তি, মানে দুটো রুটি খাওয়ার পরে রন্ডিতে দুটো ভাত দিল, আমার ভাত না গেলে হচ্ছিল না, খেয়েছে এখনো শান্তি পুরো। এবার এখন যত দূর হলো বাইক বাকিগুলো আবার দেখো, ওখান থেকে দেখায়। এই পেট্রোল পাম্প, এখান থেকে তেলটা ভরে নেবো। বাকি অনেকেই আছে, তারাও তেল ভরবে। চলো
दिल्ली से मनाली। আর এই যে ভাই বাইকে যে বসে আছে পেছনে বিজন, হ্যাঁ যা ঘুমায়, বাপরে বাপ, বিশাল ঘুমায়, বিশাল ঘুমায়। আসার সময় ও আমারটায় বসেছিল কিছুক্ষণ, এত ঘুমিয়েছে মানে আমার গাড়ি বারবার ডান দিক বাদিক এমনি এমনি হয়ে যাচ্ছে, এত ঘুম ওর। এই দেখো লেবুর দোকান, কেউ যদি লেবু খেতে চাও তো এখানে চলে আসতে পারো। এটা সেবক রোডের ওপরে কর্নেশন ব্রিজ দেখেছো, ওই দেখো কর্নেশন ব্রিজ। এই বাদিকটা দিয়ে গেলে ভুটান জয়গাঁও বর্ডার, এদিকটাতে কালিম্পংও যাওয়া যাবে এটা দিয়ে। এটাই হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। এই ডান দিকে একটা সিঁড়ি আছে, এটার ওপর থেকে মন্দিরটা যেতে হয়। আমার এই মন্দিরটা গেছি আমি একবার, থার্ড টাইম যখন গুরুদম্বার এসেছিলাম, সেকেন্ড টাইম যখন গুরুদম্বার এসেছিলাম, এই যে সেবকেশ্বরী কালী মন্দির। জয় মা জয় মা জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এটা থেকে উপরে উঠে যেতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কিছুক্ষণের মধ্যেই পাহাড় শেষ, তারপর আবার সমতল। তো খুবই ভালো কাটলো এই কটা দিন, বন্ধু বান্ধব ভাই সবার সাথে টাইম কাটালাম। সিবি কলকাতা ডাইরেক্ট চলে যাচ্ছে, এইমাত্র ফোন করলো, কলকাতায় যাচ্ছে ডাইরেক্ট। আমি হোয়াটসঅ্যাপে বলে দিয়েছি গ্রুপে 8 ঘন্টা লাইভ লোকেশন পাঠিয়ে দিতে, ঠিক আছে? তাহলে চল। শিলিগুড়ি 32 কিলোমিটার, আর মাত্র 32 কিলোমিটার গেলে শিলিগুড়ি চলে আসবে। এখানে একটা সামনে রেলগেট আসবে, রেলগেটটা পার করতে হবে। এটা সেবক রেলগেট। চলো দেখবে এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো, বাস সাইডটা দেখো, হেবি মজা লাগবে। বাস সাইডটা দেখো, ভালো ভিউ বাস সাইডটা। দার্জিলিং মোড়ে যেতে হবে, ওখানে বাইকটা জমা দেবে। আচ্ছা আচ্ছা, চলো চলো, নন্দি বাইকটা জমা দেওয়া হবে এখন, তারপরে আমরা যাব। বাপরে বাপ, ব্রিজের কাজ হচ্ছে, দাঁড় করিয়ে দিয়েছে আমাদের, দেখো কী হচ্ছে। তো ব্রিজটা তৈরি হয়ে গেলে ব্যাস খুব ফাস্ট হয়ে যাবে রাস্তাঘাটে। এই বাবা, এই সরে যাও, এখানে তো ঠিকঠাক ঠিকই। ওরে বাপরে, কাজটারও পুরো মনে হচ্ছে কালী পুজোর মতন বাজি খাচ্ছে। এই দাদা চলে এসছে, নন্টির গাড়িটা জমা নেবে। 1200 বাপরে বাপ। পেছনেটা একটা 180 160 সিসি 1800 এই বক্সার ইঞ্জিন না? এই চাবিটা দাও গাড়ির। তাহলে আমরা এগোচ্ছি, আসো। আর ইসলামপুরে তুমি এসে ফোন করো, তোমাকে পিক আপ করে নেবো। ইসলামপুর বাজারে নেমে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তুমি যেটা বাসগুলো এখন কি মেন, আচ্ছা দেখো দেখো, আসো তাহলে চলো আমরা এগোই। চলো চলো, চলো 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 চলো, বসো বসো বসো, চলো 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 চলো। একটু দাঁড়াও, একটু স্লো করো। এই যে এখান থেকে আমরা বাদিক নেমে যাব, বাদিক নামলে কলকাতা, কিষানগঞ্জ, বাগডোগরা, আর সোজা চলে গেলে হচ্ছে এটা দিয়ে সোজা চলে গেলে পানি ট্যাঙ্কি নেপাল বর্ডার পেয়ে যাবে। এর আগের বছর কী হয়েছিল, গুরুদম্বার ফেরার পথে সুজয় সোজা চলে গেছিলো, ওই বোটটা খেয়াল করেনি। বোটটা ছোটো বোট, একদম দুটো ফ্লাইওভার, একটা দিকে নামছে, একটা সোজা চলে যাচ্ছে। আমি দাঁড়াই, বাকিরা আসুক, তারপর আমি গাড়িটাকে এগোবো। আচ্ছা, এই যে চলে এসছে শুভ্র, আর সাধন বাকি আছে না পেছনে? আচ্ছা, সাধন আর ম্যাক্সিমাস, ঠিক আছে। এখান থেকে বাদিক নামতে হবে। একটা কাজ করো, ওই সামনে এখান থেকে ফার্স্ট যে টোল পড়বে, টোল ক্রস করবে না, টোলের আগে বাহাতে সুজা ওরা দাঁড়িয়েছে, ওকে বলে দাও। ও হ্যাঁ, বেরিয়ে যাও, ওকে বলে দাও। কারণ এই জায়গাটা এমন যে কেউ বুঝতে পারে না যে বাদিক।
এটাকে সাধন, আচ্ছা সাধন চলে এসছে, চলো চলো ম্যাক্সিমাস চলো, বাদিকটা নিয়ে নাও, চলো বাদিকে সিগন্যালটা হয়, বাদিকটা নিয়ে নাও। কোথায় গেল? বাদিক বাদিক বাদিক, স্ট্রেট স্ট্রেট চলে যাও। সব দাঁড়িয়েছে টোলে, নামো। ওখান থেকে ইসলামপুর 48 কিলোমিটার। দেখি এখানে মহিত, চাটা খাও, খুব সুন্দর চা করে, লিকার চা করে, আমরা খেলেও খুব ভালো। এখানে একটা ব্যাপার হয়েছে, এবার সিকিমের রাইডে অনেকে অনেক কিছু স্মৃতি নিয়ে বাড়ি যাচ্ছে। সুদেবদার হাড়ি করায় সব আমরা ফেলে দিয়ে এসেছি, ফার্স্ট গেল। সেকেন্ড, আমার ফগ লাইট ভেঙে পড়ে গেছে গেল। আর ওর থেকে হচ্ছে বড় জিনিস বিজনের ব্রেসলেট মোটা, মানে এখনকার যেটা ভ্যালু হচ্ছে 25 থেকে 30,000 টাকা দাম হবে, সেটা পড়ে গেছে। আরও আরেকটা এই জিনিস, সুজাদা আগের বার পড়েনি, এবার বাইক নিয়ে পড়ে গেছে। এবার পড়ে গেছে মানে আমি বাইকটা হেলিয়ে দিয়েছি পুরো। আমার লেগ গার্ডের স্ক্রু খুলে পড়ে গেছে, লেগ গার্ডের স্ক্রু খুলে পড়ে গেছে। এই চাটা কি দুবার খাচ্ছ তোমরা? আমি আর সুজয় দুবার। হ্যাঁ তোমরা আগে চলে এসেছিলে, ভালো। হ্যাঁ আমি চাটা খাই, এই ধর 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 তাড়াতাড়ি কর, ওকে ফোনটা ধর, ওর ফোনটা ধর, ওর ফোনটা ধর। একটা এসি বাসে উঠে গেছে, ও আসছে, আর লোকেশনটা হচ্ছে এই যে দেখো, ও আমাদের আগে পৌঁছে যাবে, ও এখানে আছে, আর এই যে আমরা এখানে, এখনই চলে আসবে, এক্ষুনি চলে 5 আসবে। মিনিটে চলে আসবে, হু করে আসতে পারে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে ইসলামপুরে। আর আমাদের সঙ্গে যে CB 200 ছিল, ও বাড়ির দিকে একা একাও চলে যাচ্ছে, কারণ ওর বলছে ওর এমার্জেন্সি আছে, ওর কাজের প্রেশার এসছে, তো ও একা একা বাড়ির দিকে যাচ্ছে। এই আমাদের রন্টি ভাই আছে, এই রন্টে, পৌঁছে গিয়ে ফোন করো, ইসলামপুরে তুমি আগে ঢুকে যাবে। হ্যাঁ টাটা। বাসই দাঁড়িয়ে গেছে, বাস ভেবেছে মানে কাস্টমার উঠবে, ভাই বাসই দাঁড় করে দিলি তোরা। চলে এসছি আমরা ইসলামপুর বাইপাস। মোহিত আও, মোহিত সারাক্ষণ ইনস্টাগ্রামে কি দেখে কে জানে। মোহিতের ফেসবুক নেই, ইউটিউব নেই, শুধুমাত্র ইনস্টাগ্রাম আছে। ইসলামপুরের যে পুরনো যে রাস্তাটা, যেটা আগে যে রাস্তা দিয়ে সবাই যাতায়াত করতো, সেটা হচ্ছে এই সামনে যে সিগন্যালটা আসছে সেখান থেকে ডান দিকে, আর সোজাটা হচ্ছে নতুন বাইপাস। এই যে ডান দিকে যেটা, এটা ঢুকে যাচ্ছে, এই যে এইটা যেটা ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে পুরনো বাইপাস, পুরনো রাস্তা ওটা, আর এটা হচ্ছে নতুন একদম। আর আমাকে লোকেশান পাঠিয়েছিল অনুপ, লোকেশান পাঠিয়েছিল, লোকেশানটা ফলো ম্যাপে সেট করে দিই আমি। এখান থেকে মাত্র 7 কিলোমিটার। রাতের বাইপাসটা দেখো কি সুন্দর, চকচক চকচক করছে পুরো। আর মাত্র 5 কিলোমিটার বাকি, 5.7। তার আগে একটা বাদিকে নেমে যেতে হবে, বাদিক নেমে তারপরে বাদিকে একটা রাস্তা ঢুকবে, সেটা দিয়ে যেতে হবে। এই চলে এসছে ম্যাক্সিমাস, শুভ্র, রন্টি এখানটা দাঁড়াতে বললো, রন্টি এটা দিয়েই মনে হয় আসবে। চলো 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 চলো, বাদিকে চলো। রাস্তা পুরো মুখস্থ, আর চাপ নেই, ম্যাপ লাগবে না। রন্টি ফোন করেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এসে গেছি, এই তো পুরো মোড়ে দাঁড়িয়ে আছি। কি ওই টোটোটা আসছে নাকি? কই টোটোটা আসছে? हाँ यही पे माथा डांगा बड़ो डांगा ठीक है सर। अरे ভাইয়ের ট্যালেন্ট দেখো, অটো টোটো ফটো করে চলে এসছে।
এই দেখো আবার হাসছে। ফুল বাওয়াল, ফুল বাওয়াল। ট্যালেন্ট আছে কিন্তু মানতে হবে। বাসে করে আজকে টোটো মোটো করে চলে এসছে কিভাবে। এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে, আগে ছিল না এটা। তোমার মনে আছে তো? মনে আছে তো? ভাইয়ের তো পুরো মুখস্থ বলছে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, এই বাবা, এই বাচ্চাটা কি করছে? এই ও আমার চুলটা এরকম করছে। ম্যাপটা চলছেই বা কেন? ম্যাপ তো লাগবে না, রাস্তাটা তো মুখস্থ। কটা বেজে গেছে? এখন বেজে গেল 8:05। এখন তো আলুর সিজন চলছে, তার জন্য সব আলুর গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আর এই যে সামনে চলে এসেছি। কোথায় একটা ফোন করতে হবে তো। লাইন আপ, সব লোকজন ভয় পেয়ে যাচ্ছে এতগুলো গাড়ি দেখে। অনুপ, আমরা যে আমরা বাইক চালাই ঠিকই, বাট কখন খাই কখন স্নান করি কোনো টাইমে ঠিক হয় না। আসলাম ঠিক আছে, 2-3বার ল্যান্ডস্লাইড হয়েছে, কি করবো বলো। আমরা তো আজকে বলে পুরো মানে ভেবে 7টায় উঠেছি, ভেবেছি 4টে বা 3টে মধ্যে ইসলামপুর ঢুকবো। বৃষ্টি আর না, আজকে আর বৃষ্টি যেতে ইচ্ছা করছে না। যেদিন থেকে বেরিয়েছি দেখো মাথায় না। হ্যাঁ ওদের বিশাল হচ্ছে বাইরে। যাইনি, চলো ভালো আছে তো? হ্যাঁ এই তো চলছে। সকালবেলা আসেন বলো, সকালবেলা ওকে একদম। রাস্তাঘাট ভালো না, কি করবো? রাস্তাঘাট চলো, বাড়ি থেকে চলো।